7:15 থেকে সকাল তার মানে এখন বাজে কয়টা? 12:22। আমি আসছি সকাল 8টার সময় আপনার শাইন কলেজ থেকে সিরিয়াল দিয়ে ওইখান থেকে এই পর্যন্ত আসতে এই 5 মিনিটের রাস্তা আমার 5 ঘন্টা লাগলো, পুরো 5 ঘন্টা লাগলো পুরো। মহাখালী ডিওসিস এর মুখ থেকে যদি এখানে আসতে 5.5 ঘন্টা লাগে, তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু বলার থাকে না। 5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। 5 ঘন্টা। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি মহাখালী ফ্লাইওভার ব্রিজ, যেটা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর। এখান থেকে আমরা দেখাচ্ছি যে এই যে তেলের জন্য যে গাড়িগুলো সিরিয়াল দিচ্ছে, তাদের জন্য মূল রাস্তার বা মূল সড়কে আপনার অনেকটা যানজটের তৈরি হয়েছে। আমরা দেখাতে চেষ্টা করছি যে আসলে প্রায় 2-2.5 মাইল রাস্তা জুড়ে, এই প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে এই আপনার তেলের যে সিরিয়াল সে আমরা দেখতে পাচ্ছি। কিছু জায়গায় গ্যাপ, সেগুলো হচ্ছে বিভিন্ন গেট বা রাস্তার 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়ালে থাইকা তেল দিতে হচ্ছে আমাদের, আর তারা আইসে তেল নিয়ে চলে যাচ্ছে। আর গাড়িতে আপনার তাদের প্লাগ আছে, স্টিকার আছে, ভিআইপি দেখাচ্ছে। আমরা দেখাতে চেষ্টা করছি যে কত লম্বা সিরিয়াল ধরে আছে এই তেলের জন্য। আমরা জানি যে এখান থেকে তেজগাঁও যে ট্রাস ফিলিং স্টেশন, সেটা প্রায় 3 কিলোমিটার দূরে। এই 3 কিলোমিটার রাস্তা জুড়েই সিরিয়াল দিয়ে আছে গাড়িগুলো, মূলত তেলের জন্য। কতক্ষণ আগে দাঁড়ালেন? কিসের জন্য দাঁড়াইছেন? আমি তেলের জন্য দাঁড়াইছি। তেলের জন্য দাঁড়াইছেন। কতটুকু দূরে? আরো তো 3 কিলো ফাঁকে আছে। 3 কিলো ফাঁকে। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, আপনার গাড়ি কোনটা? এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তেলের অপেক্ষমান গাড়ির জন্য প্রধান সড়কে যানজট তৈরি হয়েছে এবং আমরা যাচ্ছি 3 কিলোমিটার দূরে যে পাম্প, সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু আসলে এটা এই গরম রৌদ্রের মধ্যে হেঁটে যাওয়া খুব দুরূহ কাজ। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার, জিপ, পিক আপ, ছোটো ট্রাক এবং বাইক, মোটর বাইক লম্বা সিরিয়াল ধরে এখানে ধীর গতিতে আগাচ্ছে। 3 কিলোমিটার রাস্তা তারা আসলে এভাবে সিরিয়াল দিয়ে আছে। আমরা অনেকটা শাহিনবাগ মোড়ের কাছাকাছি চলে আসছি এবং দেখাচ্ছি আসলে কি চিত্র। উনি মহাখালী থেকে সিরিয়াল ধরা, আমরা এখন শাহিনবাগ থেকে যাচ্ছি। এই জায়গাটুকু একটু গ্যাপ রাখা হয়েছে ট্রাফিক পুলিশের নির্দেশনায়, কারণ এই মোড়ের তা না হলে যানজট তৈরি হয়। এই জন্য এই জায়গাটুকু সামান্য একটি অংশ গ্যাপ রাখা। আবার ঠিক এই মোড়টা পার হয়ে আমরা আবার দেখতেছি এখান থেকে সিরিয়াল ধরে আছে গাড়ি। 3 ঘন্টাতে 100 মিটার আসলাম ভাই, প্রচুর গাড়ি, বাসা নেই আর কিছু বলার। আমরা জাহাঙ্গীর মোড়ে, এখান থেকে লাইনটি আবার শুরু হয়েছে। লাইনটি
আমরা এখন আসলে রৌদ্র দিয়ে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। কতক্ষণ হইলো? যাক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই 3-4 ঘন্টা অপেক্ষা করে এই পর্যন্ত আসতে পেরেছে। আমরা এখন অনেকে ছাতি নিয়ে। কতক্ষণ হইলো ভাই? কতক্ষণ হইলো? বেশি হয় না ভাই, 3 ঘন্টা হয়েছে। 3 ঘন্টা এতটুকু? ওই যে শাইন কলেজ থেকে শুরু করছে এ পর্যন্ত 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি কি দুরন্ত? আমরা দেখতে পাচ্ছি যে মূলত 3 ঘন্টায় তারা এই মহাখালী থেকে জাহাঙ্গীরনগর গেট, জাহাঙ্গীর গেট যেটা, সে পর্যন্ত তারা আসতে পেরেছে। আমরা এখন দেখানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা সিরিয়াল ধরে এইদিকে সামনে পিছনে লম্বা লাইন ধরে দেখা যাচ্ছে যে সিরিয়াল। তেলের জন্য লম্বা লাইন ধরে আছে আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে কিছু জায়গায় গ্যাপ, যেটা হচ্ছে বিভিন্ন বের হওয়ার রাস্তা বা বাড়ির বের হওয়ার রাস্তা বা বিভিন্ন সংযোগ সড়কে একটু গ্যাপ থাকলেও পুরো রাস্তা দিয়ে প্রায় 1.5 মাইল রাস্তা জুড়ে তেলের জন্য লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যে লম্বা সিরিয়ালটি দেখে আসছিলাম তার একটু সামনের দিকে আমরা দেখতে চাচ্ছি যে কি অবস্থা। অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকেই বলল যে প্রায় 5 ঘন্টা সিরিয়াল দিয়েও তারা এখনও 1-1.5 ঘন্টা তেল নেওয়ার জন্য আরও সময় লাগবে। আমরা পুরো সিরিয়ালটি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষজন কত দুর্ভোগের মধ্যে আছে এই তেল নিয়ে। অর্থাৎ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের দৈনন্দিন জীবন। অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকেই যেটা বলল যে 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না তারা। আমরা যাচ্ছি সামনের দিকে। আসলে একটা লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে। আমরা যদি বলি যে অনেক দূর পথ আমরা হেঁটে যাচ্ছি, প্রায় 1/2 মাইল আমরা হেঁটে ফেলেছি। বলা চলে যে হাজার হাজার মোটর বাইক, শত শত গাড়ির সিরিয়াল এখানে দিয়ে আসছে। এই সেই তাদের কাঙ্ক্ষিত ফিলিং স্টেশন।